আমি ইন্দিরা দাস। আমার বয়স 22 বছর 3 মাস। আমি হাওড়ার কদমতলা নরসিংহ দত্ত কলেজের ছাত্রী ছিলাম। বর্তমানে আমি রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুরে থাকি। আমার পিতার নাম স্বর্গীয় অশোক দাস, মাতার নাম শ্রীমতী মনিকা দাস। আমার মা মনিকা দাস আমার বাবা অশোক দাসের নামে লিলুয়া থানায় মিথ্যা কেস করে জেলে ঢুকিয়ে দেয়। 2012 সালের জানুয়ারিতে আমাদের দুই বোনকে আশ্রমে মাতাজি ও মহারাজজির কাছে আমাদের রেখে যায়। আমরা তখন ক্লাস 4-এ পড়ি। আশ্রমে মাতাজি এবং মহারাজজির কাছে আমরা খুব ভালোই ছিলাম। মাতাজিদের স্নেহ ও ভালোবাসায় আমরা বড় হই। বেশ কিছুদিন পর আমার বাবা অশোক দাস জেল থেকে ছাড়া পেয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসে। আমরা দেখা করি। বাবা তার করুণ অবস্থার কথা আমাদেরকে বলে। এরপর বাবা প্রত্যেক মাসে 2 বার করে আমাদের সাথে দেখা করে যেত। অক্টোবর মাসে পূজনীয় মহারাজজিকে চিঠিতে অনুরোধ জানায় আমার মা মনিকা দাসের হাতে যাতে আমাদের 2 বোনকে তুলে না দেয়। সেই চিঠিটি ইতিমধ্যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছি। আমার মা আশ্রমে এসে মাঝে মাঝে আমাদের সাথে দেখা করে যেত। 2016 সালের ডিসেম্বর মাসে বাবা ও মা একসঙ্গে আসে এবং আশ্রম থেকে আমাদের 2 বোনকে নিয়ে যাওয়ার কথা বলে। তখন আমরা ক্লাস 9 থেকে 10-এ উঠব। আমরা তখন বাড়ি ফিরতে না চাওয়ায় তখন বাবা বলে, তোদের মা আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে তোদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে শাসিয়েছে, তোরা যদি না যাস আমাকে আবার জেলে ঢোকাবে। পূজনীয় মহারাজজি সেদিন বাবা মায়ের হাতে তুলে না দিয়ে 15ই ডিসেম্বর 2016-তে মেদিনীপুর CWCর হাতে তুলে দেন। মহারাজজি এও বলেন, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা পড়াশোনা করতে পারবো এবং নিরাপদে থাকব। মেদিনীপুর জেলা CWC আমাদেরকে হাতে পাওয়ার পর আমাদের 2 বোনকে আশ্রম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করে। আমরা তার সব প্রশ্নের উত্তর দিই। সেখানে আমাদের মেডিকেল টেস্ট করা হয়। তারপর আমাদের 2 বোনকে মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন সরকারি হোমে রাখা হয়। ওখানে 1 মাস থাকার পর হাওড়া জেলা CWC লিলুয়াতে আমাদেরকে পাঠানো হয়। লিলুয়া সরকারি হোমে 16 দিন থাকার পর হাওড়া জেলা CWC বাবা মার হাতে তুলে দেয়। প্রত্যেক মাসে 2 বার করে হাওড়া জেলা CWCর কাছে আমাদেরকে হাজির করতে হতো আমরা কেমন আছি তা জানার জন্য। হাওড়া জেলা CWCর কাছ থেকে আমরা 2000 টাকা করে পেতাম। পূজনীয় মহারাজজি আমাদের 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা ও সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরাসরি CWCর মাধ্যমে আমাদেরকে বাড়িতে পাঠিয়েছিলেন। 18 বছর বয়স পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি। সমস্যা শুরু হয় 18 বছর হওয়ার পর। আমাদেরকে আর হাজির করতে হয় না CWCর কাছে। CWCর কাছ থেকে প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে পেতাম, সেটাও বন্ধ হয়ে যায়। আমার মা ফ্রি হ্যান্ড হয়ে যায়। আমরা 2 বোন বড্ড অসহায় হয়ে পড়ি। আমাদের বাড়িটি ভাঙা ছিল। মা মাঝে মাঝে কোথায় যেত, কী করতো কিছুই বলতো না। আর যখন আসতো আমাদের সাথে অশান্তি ও মানসিক নির্যাতন করত। আমাদের জীবন অতিষ্ঠ করে তুলল। আমাদের নিজেদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি একটি অল্প মাইনের কাজে যুক্ত হই। মায়ের এই অশান্তি দিনকে দিন বাড়তে থাকে। দিদির সাথেও মায়ের খুব অশান্তি হতো, তবে তাকে এই অশান্তি বেশি দিন ভোগ করতে হয়নি। দিদি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায় আর আমি বাড়িতে একা হয়ে যাই। এরপর আমার উপর মানসিক নির্যাতন চলতে থাকে। সারাদিন কাজের জায়গায় পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর মায়ের এই অশান্তি ও মানসিক নির্যাতন আমি আর নিতে পারছিলাম না। আশ্রমে ফিরে আসবো সিদ্ধান্ত নিলাম। এরপর আমি 20 জুলাই 2023 তারিখ বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর আসার ট্রেনের টিকিট কাটি। মেদিনীপুর লোকালে চেপে মেদিনীপুর স্টেশনে নেমে টোটোয় করে আশ্রমে আসি এবং মাতাজিদের সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় লিখিতভাবে ইনফর্ম করি আমি সাবালিকা, আমার বয়স 20 বছর 4 মাস 10 দিন। আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি এবং আমি স্বইচ্ছায় আশ্রমে থাকব। এই সংবাদ লিলুয়া থানা এবং বাড়িতেও জানিয়ে দিই। আমরা 2 বোন ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আশ্রমের মায়েদের কাছে থেকেছি। তাদের সান্নিধ্যে আদর যত্ন ভালোবাসায় বড় হয়েছি। আশ্রমে পুনরায় ফিরে এসে
আগের মতো মায়েদের আদর যত্ন ও ভালোবাসায় আমি খুব ভালোই আছি, আনন্দে ও শান্তিতে আছি। আশ্রমে এসে নিজেকে নিরাপদ মনে করছি। আশ্রমে কেউ মারধরও করে না, মানসিক নির্যাতনও করে না। নিজের ইচ্ছায় আশ্রমে এসেছি এবং নিজের ইচ্ছায় আশ্রমে থাকছি। আমি আর বাড়িতে ফিরে যেতে চাই না, সে কথা আমি আমার মাকে বারে বারে জানিয়েছি। আমার মা আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আশ্রম থেকে নিয়ে যাওয়ার জন্য আশ্রমের আশেপাশে শত্রুতাকারী কুচক্রী লোকেদের সঙ্গে যোগ সাজস করে আশ্রমে হামলা করে চলেছেন। আমরা দুই বোন ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আশ্রমে মহারাজজি এবং মাতাজিদের কাছে থেকে বড় হয়েছি। আশ্রমের ভেতরে যদি কোনো খারাপ কাজ করা হতো বা করানো হতো, আমাদের এতগুলি বছর আশ্রম জীবনে সেটা কি আমাদের চোখে পড়তো না? তাছাড়া আশ্রমের মায়েদেরকে দিয়ে যদি কোনো খারাপ কাজ করানো হতো, তাহলে কি আশ্রমের মায়েরা এতদিন আশ্রমে থাকতেন? তারা কি পুলিশের দ্বারস্থ হতেন না? তাছাড়া আমি 15ই ডিসেম্বর 2016-তে বাড়ি ফিরে গিয়ে 20 জুলাই 2025-এ পুনরায় আশ্রমে ফিরে আসতাম। তাছাড়া মহারাজজি আমাদেরকে সিডব্লিউসির হাতে তুলে দিতেন। সিডব্লিউসি আমাদেরকে আশ্রমের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আমাদের মেডিকেল চেক আপও হয়েছে। তখন তো আমরা দুই বোন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠব। কি অদ্ভুত ব্যাপার! এতগুলি বছর আমরা দুই বোন আশ্রমে ছিলাম এবং পুনরায় আমি আশ্রমে আছি 2 বছর হয়ে গেল। আশ্রমে যদি কোনো খারাপ কাজ করা হতো বা করানো হতো, তাহলে কি সেটা আমাদের চোখে পড়তো না? যেসব নোংরা নোংরা কথা সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে তার সবই মিথ্যা। তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং প্রমাণ আমি নিজে এবং আশ্রমের সকল মাতাজিরা। যেহেতু জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার মা এই নোংরামিতে নেমেছে, তার বিরুদ্ধে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আশ্রমে কখনো কোনো নোংরা কাজ হয়নি এবং এখনও কোনো নোংরা কাজ হচ্ছে না। তার সাক্ষী স্বরূপ আমি নিজে এবং আশ্রমের মাতাজিরা। আমার মা সহ আশ্রমের আশেপাশে শত্রুতাকারী লোকজন এই ষড়যন্ত্রে যুক্ত। শুনে রাখো, দুষ্কর্ম যারা করছেন ভগবান তাদের কখনোই ক্ষমা করবেন না এবং আমার মাও কখনো ক্ষমা পাবেন না। তথাপি আমি আমার মায়ের এই জঘন্যতম অপরাধের জন্য ভীষণভাবে মর্মাহত এবং লজ্জিত। আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। ঠাকুরমার স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরম পূজনীয় মহারাজজির কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আশ্রমের সকল মাতাজি এবং সকল ভক্তবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয় মা, জয়।